আমিও তো একজন মা। আমার মতো কত মায়ের বুক খালি হচ্ছে বলুন। আমাদের কত শত শত ভাই বোনেরা এভাবে রাস্তায় মারা যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, অনেক কষ্ট নিয়ে আজকের ভিডিওটা, প্রায় অনেক দিন পর আমি বড় ভিডিও আপলোড করব। কেন জানি না, দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে একদম ভিডিও আপলোড করতেই ইচ্ছে করে না। তো যাই হোক, করতে তো হবে। বেশ, দেশের পরিস্থিতি খারাপ হওয়ার আগে থেকে যেটুকুনি একটু কষ্ট করেছিলাম, এখন খারাপ হওয়ার পর থেকে পেজের অবস্থা একদম খারাপ। মানে সব কিছু একদম মাইনাসে চলে আসছে আমার। তারপরেও কেন জানি না ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না। দেশের যে পরিস্থিতি, সব দিকে শুধু কান্না আর কান্না। এগুলো দেখে মন এতটা পরিমাণ ভেঙে যাচ্ছে যে মানে এই কষ্টগুলো যেন কাউকে বোঝানোর মতোই না। তো তারপরেও কি করার, অনেক কষ্ট করে আজকের এই ভিডিওটা মেক করা, ভয়েস ওভার দেয়া, এডিট করা, এর থেকে বড় কষ্টের কাজ আমার মনে হয় না কোনো কিছু আছে। যদিও এটা আমার বেশি কষ্ট মনে হয়, তারপরেও কি করব, পেজ তো খুলেছি, ভিডিও তো দিতেই হবে। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা মেক করা। তো আশা করব সবাই একটু মনোযোগ সহকারে দেখবে। তো যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর একটু সুন্দর কমেন্ট করবে আর পাশে থাকবে। এই ভিডিওটা ছিল প্রায় আজকে আপনার অনেক দিন ধরে, তো এডিট করার সময়ের অভাবে বা মন মানসিকতার কারণে হয়তোবা আপলোড করা হয়নি। তো সেজন্য অনেক দিনের ভিডিওগুলো একটু একটু নিয়ে আজকের এই বড় ভিডিওটা আমি আপলোড করলাম। তো সবার মনের অবস্থা অবশ্যই জানাবে। আজকে কি কি রান্না করব দেখো। আমাদের মহিলাদের মনের অবস্থা যতই খারাপ হোক না কেন, শ্বশুরবাড়িতে যারা আছি আমরা, তাদের মুখে ভাত তো আমাদের দিতেই হবে, সেটা শারীরিক কষ্ট হোক কিংবা মানসিক কষ্ট। তো আপনার সেই কষ্টটা হয়তোবা কেউ বুঝবে না, আর আমি যে কষ্টটা ফিল করতেছি হয়তোবা সবাই করতেছে। আমরা দেশে যারা আছি তারা সবাই করতেছি, কেউ বেশি কিংবা কেউ কম। আমরা মেয়েরা অনেকটা কম ছেলেদের থেকে, কারণ ছেলেরা তো অনেক কিছু পেস করতেছে। আমরা হয়তোবা ফোনে যতটুকু দেখতেছি ততটুকুতে এতটুকু খেপে যাচ্ছি, যে এতটুকু ভেঙে পড়ছি যে যেটা কাউকে বলতে পারছি না। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, সবার মনের অবস্থাটা অবশ্যই একবার বলবে। আমি যা যা রান্না করব সব কিছু একটু আগে থেকে কেটে নিচ্ছি। আর আমার এক দেবরের সাথে গল্প করছি, ও ফোনের ভিডিও স্ক্রল করতে করতেই সবগুলো দেশের খারাপ পরিস্থিতি। তোর সাথে কথা বলতে বলতে আমি একটু কাজ করি, আবার থেমে যাচ্ছি ওর কথা শুনে বা ভিডিওগুলো দেখে। ও আমাকে একের পর এক ভিডিও দেখাচ্ছে, তো এগুলো দেখে খুবই খারাপ লাগছে। এই যে দেখতে পাচ্ছ 2টা আলু, পরে অবশ্যই আলু আনার জন্য বাজারে পাঠিয়েছে, মানে দোকানে পাঠিয়েছে। তো যে 2টা আলু ছিল সেই 2টা পেঁয়াজ রসুনের সাথে আমি একটু কেটে নিলাম। আগের দিনই কিছু সবজির তরকারি ছিল, সেই তরকারিগুলো একটু আমি জাল করে নিচ্ছি সকালবেলা, একটু নষ্ট না হওয়ার ভয়ে। বাইরে আগে থেকে দেখিয়েছি যে প্রচুর বৃষ্টি পড়ছে। তো তরকারিটা আমার জাল হয়ে গিয়েছে, এবার লইট্টা মাছটা বসাই দিব। মাছটা আমার বরফ ছাড়া হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে, আমি যতবার এই মাছটা রান্না করি সবসময় ট্রাই করি যে একটু হাতে মেখে রান্না করার জন্য। তো মাছটাকে দিয়ে এখানে যা যা প্রয়োজনীয় মশলা আমি সব কিছু দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটা টমেটো কুচি, বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়েছি। দিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে এবার একটু হাতে মেখে নিলাম। মেখে এবার একটা চামচের সাহায্যে 4-5 থেকে মশলাটাকে একটু মাঝখান করে দিব। আমি সামান্য পানি দিয়েছি, কারণ হচ্ছে এই মাছ থেকে অনেকটা পানি বের হবে যখন আমি ঢাকা দিয়ে রান্না করব। এবার আমি ঢাকা দিয়ে প্রায় অনেকক্ষণ পর্যন্ত মাছটাকে রান্না করে নেব, যতক্ষণ না মাছটা সিদ্ধ হয়ে আসছে। যদিও লইট্টা মাছ হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো মনে হচ্ছে পানি আরেকটু শুকাবে, তাই আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এই যে আমার ফাইনাল তরকারি রান্না হয়ে গিয়েছে। এবার উপর থেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এরপরে অন্য চুলায় ডাল বসিয়েছিলাম, ডালটা আমার ফুটে এসেছে। এর মধ্যে কিছুটা পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ডালটা ফোড়নে দিয়ে দিলাম।
ডালটা হয়ে গেলে আমি চারপাশ দিয়ে একটু ভালো করে মুছে নিলাম, নিয়ে এবার যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে একটু ভেজে নিব। এরপর হচ্ছে মাংস রান্না করব। আরেক চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি যেন ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি মাংসটা রান্না করার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম, বাজার থেকেও আলু নিয়ে এসেছে, যে পরিমাণ আমি আলু দিব তরকারিতে সেই পরিমাণ আলুগুলো কেটে নিয়েছি। নিয়ে এবার একটু লাল করে ভেজে নেব। আলু ভাজাতে সবসময় একটু বেশি তেল দিয়ে ট্রাই করি, কারণ আলু তেমন একটা তেল খায় না। যখন পর্যাপ্ত পরিমাণ আলু সিদ্ধ হয়ে আসে ভাজার মধ্যে তখন অলরেডি তেল ছেড়ে দেয়। তাই একটু ভাজার সময় যেহেতু আরও লাল করে ভাজা করব, তাই আমি একটু বেশি করে তেলটা দিয়েছি। তো এপাশ ওপাশ উল্টে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার অন্য চুলায় আমি তরকারিটা বসিয়ে দেব। তো আজকে তরকারি রান্না করার জন্য আমি এখানে গোটা মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব কিছু যা যা বাটতে হয় সব তরকারিতে আমি ডেলি বাটি। বাটা মশলা যদি ফ্রিজে রাখা হয়, কেন জানি না আমার ফ্রিজ সহ খুবই গন্ধ লাগে, তাই ট্রাই করি একটু হলেও নিজেরটা নিজে প্রতিদিন বেটেই খাই। তো সব কিছু একসাথে বাটি, আমি আলাদা আলাদা করে বাটি না, বেটে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু ব্রয়লারের মুরগি অনেকটা পানি বের হবে, তো সেই কারণেই আমি যতবার ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ততবার দেখুন অনেকটা পানি বের হয়ে আসছে। আর মূলত এই যে ব্রয়লারের মুরগিটা রান্না করতে তেমন একটা টাইম লাগে না। এবার আমার মাংসটা প্রায় হয়ে আসছে, দেখুন আমি আলুটাকেও দিয়ে দিয়েছি, উপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি এবার মাংসটা নামিয়ে নেব। এরপরে প্রতিদিন যে একটাই দৈনন্দিন কাজ, রান্নাবান্না শেষ করে চুলা মোছা ছাড়া তো আমার রান্নাঘর থেকে একদম যেতে ইচ্ছে করে না, তাই একটু ভালো করে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। সবাই বলবে আজকে ভিডিওটি কেমন লাগলো, একটু বড় হলে ধৈর্য সহকারে সবাই একটু দেখবেন। তো যারা নতুন জয়েন করছেন তারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।